পড়ে নাই যে আমি একটা মিন্নত করেছি, মান্নত মেনেছি। দেখবেন আমরাও অনেক সময় ভুল করি। কেমন? যে আল্লাহ আমাদের অসুস্থ করেছেন বা কোনো বালা মুসিবত দিয়েছেন, তো দেখবেন সেই সময় আল্লাহর নাম আমরা খুব নিই না? কি গো, নিনা একটু হাউ করবেন। হ্যাঁ, যে আল্লাহ আমাকে সুস্থ করলে আমি নামাজ পড়তে যাব, সুস্থ করলে রোজা করব, এই আল্লাহর রাস্তায় দান করব, এই করব সে করব, অনেক কিছু বলি আমরা। আর যখন ওই বালা মুসিবতের হাত থেকে আমরা ফিরে আসি, আমরা যখন সুস্থ হয়ে যাই, তো বাপজিরা আমার ভাইরা, তখন আমরা কিন্তু ওই মান্যতের কথা বা যেগুলো ওয়াদা করেছিলাম ওয়াদাগুলো ভুলে যাই। এরকম হয় না? আসুন বেরাদার, সবাই যদি ভুলে যায়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কামাল হাকিমিন তিনি বলেন নাই, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যেন এই মাকে স্বপ্ন যোগে দেখিয়ে দিয়েছেন, বলেন ওগো আমার বান্দী শোনো শোনো, তুমি যে আমার কাছে মিন্নাত মেনেছিলে, তোমার আজকে সন্তান সুস্থ হয়েছে, সুন্দর শিফা পেয়ে সাবেক জীবন যাপন করেছে। ওগো আল্লাহর বান্দী, তোমার কি মান্নাত তুমি পুরা করবে না? যখন আজকে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, তৎক্ষণাৎ আজকে ঘুম থেকে জেগে উঠেছেন, আর ঘুম থেকে জেগে ওঠার পর আল্লাহর বান্দী যেন কান্না করতে আরম্ভ করেছেন, জোরে জোরে কান্না করতেছেন। ছেলে একটা কামরায় রয়েছে, মা এক কামরায় রয়েছে। যখন চিৎকার করে মা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, একমাত্র সন্তান লাগতে জেগার করে যা টুকরা, তার দ্বিতীয় ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, সংসারে একমাত্র সন্তান। ওই সন্তান কামরা থেকে পাশার ঘর থেকে আপনারা এসেছেন, মা জননীর কাছে বসে বলছেন, ওগো মা তোমার কি হয়েছে তুমি বলো না? ওগো মা জননী তুমি কেন কান্না করো, কেন একবার বলো? ওগো মা তুমি কেন কান্না করছো? তুমি কি স্বপ্ন দেখেছো, ভয় করেছো? কান্নার কারণ একবার বলো, আমি তোমার সন্তান। ওগো মা তোমার মনের কথা আমাকে বলবে, আমি তোমাকে আমার মনের কথা বলবো, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই, আর আমি ছাড়া তোমার কেউ নাই। ওগো মা বলো 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 বলো, কেন কান্না করতেছো? কান্নার কারণটা কি একবার বল। মা জননী কান্না করতে করতে বলে, বাবা আমার দ্বারা ভুল হয়ে গেছে। বলে মা কি ভুল হয়েছে বলো? মানুষের ভুল হয়, মানুষের ভুল হলে সংশোধন হয়, তোমার কি হয়েছে একবার বলো। বলে মা তুমি খুলে খুলে আমাকে বলো। সন্তান ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছেন, কারণ মায়ের সেবা কেমন করতে হয়, মায়ের দেখাশোনা কেমন করতে হয়, মায়ের সঙ্গে ব্যবহার কেমন করতে হয় মা জানে। কারণ আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি, তোমাদের কি করতে হবে? মা বাবার দেখাশোনা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমার আল্লাহ সূরা লোকমানের মধ্যে আরো বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এবং তোমরা ওই মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার দেখাও, যাতে মা বাবা তোমাদের আজকে আদায়, আজকে খুশি হয়ে যায়। সন্তান রাখতে জিজ্ঞাসা করে যা টুকরা একমাত্র সন্তান বলে, বাপ কি হয়েছে তুমি একবার খুলে বলো, খুলে বলো, খুলে বলো, খুলে বলো। আল্লাহু আকবার কাবীরা। এই মা যেন বলছেন, বাবা শোনো শোনো, আমার যে ভুল হয়েছে সেটা একবার শোনো। তুমি যখন অসুস্থ ছিলে, বিছানায় ছিলে কাতর হয়ে, সবাই বলছিল বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, সুস্থ হবে না। সেই সময় কতই না তোমার জন্য রবের কাছে দোয়া করেছি। এ বাবা কলেজার টুকরা শোনো, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে, রবের কাছে একটা মিন্নাত মেনেছিলাম যে আল্লাহ আমার সন্তান লাগতে জিগার করে যা টুকরা যদি সুস্থ হয়ে যায়, আমি এই পৃথিবীর জমিন থেকে 7 দিনের জন্য চলে যাব। ও বাবা লাগতে জিগার শোনো, এখন আমি বুঝতে পারছি 7
কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, সবটাই তো আমার আল্লাহর দুনিয়া। আমি 7 দিনের জন্য যে চলে যাব, কোথায় যাব? কারণ আমি বলেছি পৃথিবী থেকে দুনিয়া থেকে 7 দিনের জন্য চলে যাব, তো যাব কোথায়? যদি জীবনটি তাও দুনিয়া, নাকি বলছেন? আল্লাহু আকবার। যদি কলিকাতা যাই তাও আপনার কলকাতাও কি দুনিয়া, যদি আমরা দিল্লি যাই তাও দুনিয়া, যদি ভারতবর্ষ থেকে অন্য জায়গা যাই, আরব যাই তাও দুনিয়া, পাকিস্তান যাই দুনিয়া, দুনিয়াই দুনিয়া, নাকি বলছেন? সব তো আল্লাহ। তো মা বলছে বাবা তোমার জন্য আজকে মান্নত মানতে গিয়ে বা মিন্নাত মানতে গিয়ে এ বাবা লাগতে জিগার আমি কি বলতে কি বলে দিয়েছি, এখন আমি যাব তো যাব কোথায়? এই জন্য কান্না করতেছি। মার কথা শুনে সন্তান লাগতে জিগার বলছেন মা টেনশন নেবে না, ফজর হবে কিছুক্ষণের মধ্যে, আজকে মুয়াজ্জিন আজান দিবে মসজিদে, মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওগো মা, যখন মুয়াজ্জিন আজান দিবে আমি আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য যাব, নামাজ আদায় করব, নামাজ সমাপ্ত করে দোয়া করব। যখন সব ওয়াজিফা দোয়া সমাপ্ত হয়ে যাবে আমি ইমাম সাহেবের পরামর্শ নেব, ইমামকে নিয়ে বসবো। যদি ইমামের মাধ্যমে না হয় আলেম ওলামা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, সকলকে নিয়ে বসে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে বলবো। পৃথিবী থেকে 7 দিনের জন্য চলে যাওয়া লাগবে, এই মিন্নাতটা মান্যতটা মানবে কেমন করে আজকে আল্লাহকে রাজি করবে, আমি এটা যাচাই করব। মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, এই বলে মাকে সান্ত্বনা দিলেন। মা জননীকে বললেন মা চলো চলো ওযু বানাও, তুমি আজকে বাড়িতে নামাজ আদায় করবে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা বলছেন মা আমি ওযু করব, তুমি ওযু করে নাও, তুমি বাড়িতে নামাজ পড়বে, আমি কোথায় করব? আল্লাহর ঘর মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি পাচ্ছেন? যে পুরুষ মানুষ কোথায় নামাজ পড়বে? এই পুরুষ মানুষ কোথায় নামাজ পড়বে? মসজিদে, মসজিদে। আর মা বোনেরা কোথায় পড়বে? এই মসজিদে মা বোনেরা যেতে পারবে? ঈদগাহে যেতে পারবে? যেতে পারবে না। আজকে না ঈদ বকরা ঈদে, না জুমাতে, না 5 ওয়াক্ততে মায়েরা আল্লাহর ঘর মসজিদে যেতে পারবে? জোরে বলুন পারবে না? পারবে না, পারবে না। পুরুষ মানুষদেরকে সুস্থ যদি হয়, আজকে সবল হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে। জোরে বলুন। আর অসুস্থ যদি হয়, সুবহানাল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন কোনটা? এটা সুবহানাল্লাহ। এই বয়স্ক মানুষ সুবহানাল্লাহ। এদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সুবহানাল্লাহ, উনি 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে পুরুষ মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে যাওয়া লাগবে, লাগবে না? ভাবছেন আমার ভাইরা, একটু আপনাদের অনুরোধ করবো, আল্লাহর ঘর মসজিদ যদি আমরা আবাদ করি, এই মসজিদ কেউ আমাদের হাত থেকে ছিনতাই করতে পারবে? নিয়ে নিতে পারবে না। এটা আমাদের নিজের গাফিলতার জন্য এটা হচ্ছে। আমরা মসজিদ থেকে দূরে থাকছি, আজকে মাদ্রাসা মক্তব থেকে দূরে থাকছি, আজকে কবরস্থান থেকে দূরে থাকছি, এই জন্য আমাদের উপরে বালা মুসিবত গুলো আসছে বর্তমান যেটা আসছে। বা তবে শান্তর সঙ্গে কাজ করতে হবে, নাকি বলছেন? শান্তভাবে কাজ করতে হবে। আসুন বাজে আমার ভাইয়েরা, তো আল্লাহর ঘর আমি মসজিদ যাচ্ছি মা নামাজের জন্য, আর তুমি বাড়িতে নামাজ আদায় করো, আমি আলেম ওলামাদেরকে নিয়ে বসবো, এটা নিয়ে যাচাই করব। আসুন বেরাদার, সন্তান লাগতে জিজ্ঞাসা করে যান টুকুরা, জননী মাকে কি বললেন? সুন্দরভাবে ওযু করতে পানি দিলেন, ওযু হয়ে গেল। মা বেটা ওযু করলেন, মাকে যা নামাজ বিছিয়ে দিলেন, নামাজের তৈয়ারি করে দেওয়ার পর বলছেন মা আমি আল্লাহর ঘর মসজিদে চললাম, তুমি নামাজ বাড়িতে পড়বে, আমি আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে আসবো, তোমার সঙ্গে দেখা করব। 1 কদম 2 কদম করে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে গেল। মসজিদে নামাজ আদায় করার পর আল্লাহু আকবার
কাবিরা আলেম ওলামাকে জানতে আরম্ভ করলেন, ইমাম সাহেবকে জানতে আরম্ভ করলেন। জানার পর আজকে শেষ সিদ্ধান্ত হলো এটাই, 7 দিনের জন্য পৃথিবী ত্যাগ করবে বলেছে, এই দুনিয়া থেকে 7 দিনের জন্য যাব বলেছে। নিশ্চয় মান্নত পুরা করতে হবে, এটা তোমাকে পুরা করা লাগবে। তাহলে কি করবে, কোথায় যাবে? বলছেন যাও যাও, একটা রাস্তা রয়েছে, কবরস্থান চলে যাও, কবরে একটা কবর খনন করো, আর তোমার জীবিত মাকে ওই কবরের মধ্যে রেখে দাও। যদি হায়াত থাকে 7 দিন পর তাকে বের করব, যদি আজকে হায়াত না থাকে ওটাই তার আসল কবর হয়ে যাবে। কত ভয়ঙ্কর কাজ যে আজকে মানুষ ইন্তিকাল করলে, মা বাবা ইন্তিকাল করলে মারা যায়, তো সন্তান মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মরা মানুষকে, মৃত্যু মানুষকে রেখে আসতে অনেকে চায়। কাঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো মার জন্য, বাবার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাচ্চাকে টেনে টেনে আনতে হয়, চলো চলো, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, আব্দুল গফুর সাহেব সুবহানাল্লাহ নগদ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল গফুর সাহেব আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা নগদ দাতা, বলে মারহাবা। সুবহানাল্লাহ। 1000 টাকা মুয়াজ্জিন দিয়েছেন, আব্দুল গফুর ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দিতেও থাকবেন। আল্লাহু আকবার। মসজিদের উন্নতি কল্পে যে হতে এই জালসা আপনারা দিবেন, আর আপনারা ওয়াজন শুনবেন। আসুন বাচ্চারা, আমার ভাইয়েরা, তো বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলে বা আলেম ওলামাকে নিয়ে বসে সিদ্ধান্ত হলো মায়ের জন্য একটা কবর করতে হবে। তো জিন্দা মা কবরে রাখতে পারবে গো? ইন্তেকালের পর, মরে যাওয়ার পর মা বাপকে রেখে আসতে পারা যায় না, বা সন্তান মরলে বাপ মা আজকে সুবহানাল্লাহ কেঁদে পাগল হয়ে যায়, বাপ কবরস্থান থেকে আসতে পারে না। আজকে এই জীবিত মাকে কবরে কেমন করে রাখবে? সন্তান বাজার নয় না কান্না করেন, ও রব্বুল আলামিন, আমার মা জননীকে আমি জীবিত কবরে রাখার পর কেমন করে আসবো? যে জননী মা আমার জন্য, আমাকে সুস্থ করার জন্য, আমাকে ভালো করার জন্য আল্লাহর কাছে মিন্নত করেছে, মান্নত মেরেছে, ওগো রব, ওগো আল্লাহ তাআলা, এই সন্তান আমি কেমন করে মাকে রেখে আসবো? আল্লাহর কাছে কান্না করতে করতে চোখের পানি ছাড়ে, উপায় নাই, মান্নত পুরা করতে হবে। শেষ পর্যন্ত বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার কি করলেন? আজকে দিন হয়ে গেল, আজকে অমকের মাকে আজকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আর জীবিত তাকে কবরে রাখা হবে। 1 দিন নাই, 2 দিন নাই, 7 দিন কবরে থাকবে। সুবহানাল্লাহ। 7 দিন কবরে থাকবে। এই কথা শুনে মানুষ, এলাকার মানুষ হাজির হতে আরম্ভ হলো। এক এক করতে ভিড় জমলো, মানুষ কবর খনন করলো। সন্তান লাগতে জিজ্ঞাসা করে, যার টুকরা আজকে কি করেছেন? জননী মাকে নিয়ে যাচ্ছেন, কবরস্থান নিয়ে যাচ্ছেন, আজকে জীবিত মাকে কবরে রাখবেন। আল্লামা শিহাবুদ্দিন কলবী রহমাতুল্লাহ আলাইহি তিনার কলবী শরীফের মধ্যে লিখতেছেন, এই মা জননী আজকে কবরস্থান যাওয়ার পর যখন কবরে নামাছেন, সন্তান কান্না করতেছেন, মা গো মা, আমি তোমাকে না দেখে থাকবো কেমন করে? আজকে আমি কেমন করে থাকবো? তুমি আমার সব দেখাশোনা করতে, খাবারের কথা থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, জামা কাপড় থেকে নিয়ে, এক কথায় আমার সব কিছুই তুমি দেখাশোনা করতে। ওগো মা, আজকে 7টা দিন তুমি কেমন করে কবরে থাকবে? আর আমি তোমার সন্তানে একমাত্র ছেলে, আমার বাড়িতে আমি কেমন করে থাকবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষ, ওই পিতা মাতা তোমার জন্য বেহেশত, তোমার জন্য বেহেশত জান্নাত, আর ওই পিতা মাতা তোমার জন্য দোজখ জাহান্নাম। ইয়াসিন শেখ ভাইজান আমার দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আজকে শুনবেন না, এই সন্তান লাগতে জিগার করে, যার টুকরা, ইনি থাকবেন কেমন করে, মা থাকবেন কেমন করে?
মা কান্না করছেন, ছেলে কান্না করতেছেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত সময় যখন হলো, জীবিত মাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। থাকবেন কদিন? 7 দিন। 7 দিন পর মাটি খনন করে জীবিত যদি থাকে বের করা হবে, আর যদি তার মরণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই কবরটাই আসল কবর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। সন্তান আজকে পাশে দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সবারই চোখে পানি। মা কান্না করছেন, আত্মীয় স্বজন কান্না করছেন, আর এদিকে সুবহানাল্লাহ সন্তান তো কান্না করছেন এমন যে চোখের পানি শুকায় নাই, কারণ এই সন্তান জানে যে মা কি জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দোয়া যার ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়ায় যাই গো পাওয়া, মায়ের দোয়ায় যাই গো পাওয়া, ওই মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি। সে জান্নাতের দাবিদার ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, আরে মায়ের পাক কদমের নিচে ওই জান্নাতের ঠিকানা। রে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করলেন হযরত বয়স করনে, আরে দেখলেন না হুজুরের চেহারা নূরানি। আরে জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়া ষোলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহু আকবার। মাকে আজকে কি করলেন? ওই জীবিত অবস্থায় কবরে নামালেন। আল্লামা শিহাবুদ্দিন কলবী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে, পুস্তকের মধ্যে লিখতেছেন, মাকে সবাই কবরে নামিয়ে দিয়ে পাটাতন বিছিয়ে মাটি দিতে আরম্ভ করেছেন। মাটি চাপা দিয়ে সবাই বলছে চলো এবার বাড়ির দিকে, আমরা 7 দিন পর দেখা করতে আসবো, 7 দিন পর কবর খুলবো, আর 7 দিন পর খোলার পর দেখবো জিন্দা না মৃত্যু। সবাই একদম করতে করতে চলে আসেন, কিন্তু এই সন্তান লাগতে যেখানে কলেজের টুকরা কদম তুলতে পারে না।
কেটে যায় মা। আমি তোমাকে জীবিত অবস্থায় কবরে রাখলাম মা, আমার জন্য এই মিন্নাত তুমি মেনেছো, আমাকে কতই তুমি ভালোবাসো, জান অপেক্ষা ভালোবাসো রে মা, জান অপেক্ষা ভালোবাসো। শেষ পর্যন্ত আত্মীয় স্বজন বলে বাবা পাগলামো করিস না, চল চল চল, আর দাঁড়িয়ে লাভ হবে না। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো সবাই যেন চলে আসতে আরম্ভ করেছেন, সবাই চলে আসলেন। ওই দিকে মা আজকে কবরের মধ্যে রয়েছেন। এই মাকে জিজ্ঞাসা করা হয়েছিল পরে, আজকে মাকে বলছেন মা তুমি কবরে কেমন ছিলে একবার বলো। জননী মা কবরে কেমন আছে বেরাদার, কেমন ছিলেন কেমন ছিলেন। আসলে বেরাদার একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এইভাবে যখন 7টা দিন পূর্ণ হয়, 7 দিনের দিন আত্মীয় স্বজন সহ ছেলে আজকে গ্রামবাসী আসতে আরম্ভ করেছেন। আজকে সবাই যতগুলো মানুষ এই মাকে দাফনার জন্য এসেছিল, মাটি দেওয়ার জন্য এসেছিল, তার চাইতে অনেক 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 বেশি আপনার মানুষ ভিড় জমতে আরম্ভ হয়েছে। কারণ এই মাকে জীবিত রাখা হয়েছিল, আজকে জীবিত আছে না মুর্দা হয়েছে আমরা দেখে আসবো। সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, 7 দিনের দিন যখন আপনার কবর খনন করা হলো, 7 দিনের দিন মাটি সরানো হলো, মাটি সরানোর কাজ সমাপ্ত হয়ে পাটাতন যখন সরাতে আরম্ভ করেছেন, আল্লাহু আকবার কবিরা, এলাকাবাসী গ্রামবাসী নিয়ে সন্তান আত্মীয় স্বজন কি দেখছেন, ওই কবরের পাটাতন সরানোর পর কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ওই বুড়ি মা যেন এক পাশে কবরে বসে রয়েছে, জীবিত অবস্থায় বসে রয়েছেন। মা জননী বসে 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 আছেন, আত্মীয় স্বজনে মাকে কবর থেকে আপনার উঠালেন। ও গো মা তুমি 7টা দিন কবরে কেমন করে কাটালে একবার বলো। এই কবরে তুমি কি দেখেছো, কি ঘটেছে একটু আমাদের শোনাও শোনাও। এমন সময় মা আজকে মানুষদেরকে জানাতে আরম্ভ করেছেন, শোনো যখন তোমরা মাটি চাপা দিলে, আজকে মাটি চাপা দেওয়ার পরে যখন সবাই চলে গেলে, আমি এই কবর ছোট্ট কবরের মধ্যে রাত কোনটা দিন কোনটা কিছুই বুঝি না, সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারি না, রাত দিন বুঝতে পারি না। আল্লাহর হুজুরে কাঁদি, চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করে কান্না করে কান্না করতে করতে শেষ পর্যন্ত কি হলো, যখন আমি কান্না করে করে আমার চোখটা খুললাম, চোখটা খুললাম, আমি যখন চোখ খুলে দেখলাম আল্লাহু আকবার কবিরা, আমার ওই ছোট্ট কবর 3.5 হাত কবরখানা আজকে ছোট্ট নাই। আমি কি দেখতেছি, এ মা বলছে দুনিয়ার মানুষ শোনো শোনো, কবরটা আমার চোখের জ্যোতি যতদূর যায়, ডানে বামে সামনে পিছনে ততটা লম্বা চওড়া হয়ে যায়। ভাবছেন আমার ভাইয়েরা, এ মা বলছেন আমার মনে ডর হচ্ছিল, ভয় হচ্ছিল, এই 7টা দিন আমি বাঁচবো তো, আমি 7টা দিন কেমন করে কবরে থাকবো, আমার কি উপায় হবে কি হবে, এই ডর করছিলেন, ভয় করছিলেন, চোখ বন্ধ করে কান্না করছিলেন। চোখ বন্ধ করে কান্না করতে 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 একটা সময় হলো, কান্না বন্ধ করে চোখ খুললেন, আর চোখ খোলার পর দেখছেন এই ছোট্ট কবর না, ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে সব লম্বা চওড়া হয়ে ময়দানি ময়দান, জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানি ময়দান দেখতে আরম্ভ করলাম। এত লম্বা চওড়া কবর দেখে আমি যে ভয় করছিলাম সে ভয়টা আমার থেকে দূর হয়ে গেল। কারণ আমি তখনও বুঝতে পারলাম আল্লাহ রহমানুর রহিম নিশ্চয় আমার উপর রহম করেছেন, দয়া করেছেন, আমার ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না হবে না। এই চিন্তা করলেন, এই চিন্তা করার পর আজকে বলছেন আমার ডান পাশে দিকে যখন লক্ষ্য করলাম, আমার চোখে কি পড়ল, একজন সুন্দর রমণী মা একদম সাদা পোশাক পরে সুন্দর লেবাসে যেন বসে রয়েছে। আমি 1 কদম 2 কদম করে তার দিকে চলতে আরম্ভ করলাম।
এক কদম দুই কদম করে যেতে 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 যখন তার নিকটে গেলাম, আমি দেখলাম এই মা আজকে দেখতে সুন্দর, পোশাকটা সুন্দর, গঠন তার ভালো। শুধু এই নয় আজকে এই মা বলতেছেন তার মাথার উপর একটা পরিন্দা রয়েছে, একটা পাখি বসে রয়েছে, যে পাখিটা আপনার সুবহানাল্লাহ সবুজ রঙের, পাখিটা দেখতে সুন্দর। আজকে এই মা বলছেন এই পাখি তার ডানাতে করে তাকে সুন্দর করে বাতাস করছে, হাওয়া করছে। সুবহানাল্লাহ। এ মা বলতেছে দুনিয়ার মানুষ, আমি এক কদম দুই কদম করে তার সন্নিকটে গেলাম, তাকে সালাম জানিয়ে বলছি মা, তুমি এই সুন্দর জায়গায় রয়েছো, তোমার গঠন ভালো, তোমার সুরাত ভালো, তোমার পোশাক ভালো, এত সুন্দর, এবং তোমাকে আল্লাহ পাখি দিয়েছে এত সুন্দর, ঠিক তোমার মাথায় বসে বসে পাখি তার ডানাতে করে বাতাস করছে, ডানাতে করে হাওয়া করেছে। মা গো কতদিন হাওয়া করেছে, কতদিন হাওয়া করবে একবার বলো। এই মা বলছে যে পাখি আমাকে হাওয়া করেছে, বাতাস করেছে। শোনো, যেদিন থেকে আমাকে কবরে রেখেছে, মানুষ কবরে রেখে চলে গেছে, সেদিন থেকে হাওয়া করেছে, বাতাস করেছে। এই পাখি আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত হাওয়া বাতাস করতে থাকবে, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হাওয়া বাতাস করবে। তখন এই মা, এই বয়স্ক মা বলছেন মা গো একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে এত সুন্দর আল্লাহ বানিয়েছে, এত গঠন তোমাকে ভালো দিয়েছে, পোশাক তোমার জামা কাপড় এত সুন্দর দিয়েছে মা, আর তোমাকে এত সুন্দর পাখি দিয়েছে, তোমাকে হাওয়া করবে, বাতাস করবে তার ডানাতে করে। আজকাল আল্লাহ এই তুমি কি নিয়ে কাজ করেছিলে মা, কেন তোমাকে পাখিটা দিয়েছে একটু বললে আমি পৃথিবীতে আবার ফিরে যাব, দুনিয়াতে আবার ফিরে যাব, আমি মানুষদেরকে বলতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বাবজির আমার ভাইরা, আসুন ব্রাদার, এ মা বলতেছেন ও আল্লাহর বান্দি শুনো শোনো, পৃথিবীর বুকে তুমি যাবে, দুনিয়ায় যাবে, মানুষদেরকে আমার বার্তাটা পৌঁছে দেবে। শোনো শোনো, আমি পৃথিবীর বুকে নামাজ পড়েছে, রোজা করেছে, দান খায়রাত করেছে, ভালো কাজ করেছে, তবে শোনো শোনো, এই পাখিটা আমাকে ভালো কাজের জন্য দেয় না, আমাকে নামাজ পড়ার জন্য দেয় না, রোজার জন্য দেয় না, দান সাদকাতের জন্য দেয় না। তবে মা কেন এই পরিন্দা পাখি এত সুন্দর তোমাকে দিয়েছে একবার বলো। এমন সময় বলছেন গো বুড়ি মা, পৃথিবীর জমিনে আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান খায়রাত করেছি, ভালো কাজ করেছি, কিন্তু আমার এই পাখিটা এই জন্য আমাকে দেয় নাই। পাখি আমাকে দিয়েছে, পোশাক আমাকে আল্লাহ দিয়েছে, বেশ করে দুইটা কারণের জন্য আমার আল্লাহ দিয়েছেন। মা একবার শোনাও শোনাও ওই দুইটা কারণ কি কারণে তোমাকে দিয়েছে। তখন আজকে মা বলতেছেন শোনো শোনো, পৃথিবীর বুকে আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান খায়রাত করেছি, পাশাপাশি আমি কি করেছি, সব সময় আমি পর্দানাশী হয়েছিলাম, আমার শরীরকে আমি ঢেকেছিলাম চাদর দিয়ে, ওড়না দিয়ে, কাপড় দিয়ে, এত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছিলাম, ঢেকে ঢেকে রেখেছিলাম। আল্লাহু আকবার কবিরা, আমার কোনো পর পুরুষ দেখে নাই, দেখে নাই। এমনকি শোনো শোনো, আমার মাথার কাপড় কোনো সময় পরতে দিয়ে নাই, পরতে দিয়ে নাই, পর পুরুষে আমার খালি মাথা দেখে না। সুবহানাল্লাহ। আর কি করেছো মা বলো। তখন এই মা বলছে শোনো, দ্বিতীয় কারণ হলো আমার স্বামীকে আমি সম্মান করতাম, আদব করতাম, আর আমার স্বামী যেটা বলতো আমি স্বামীর কথাই মেনে চলতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন পৃথিবীর জমিনে আমি সব সময় পর্দানাশী হয়ে থাকতাম, আমার শরীরকে চাদর দিয়ে, ওড়না দিয়ে, কাপড় দিয়ে এমন ভাবে ঢেকে রাখতাম, আমার মাথাকে এত সুন্দর ঢেকে রাখতাম, কোন পর পুরুষ আমার চেহারার অঙ্গ দেখে নাই। জোরে বলবো। আর কি করেছে বলে আমি স্বামীর খিদমত করেছি, স্বামীর কথা মেনে চলেছি। বলুন সুবহানাল্লাহ। এই দুটো কারণে আমার আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়েছে, কারণ আমি আল্লাহকে ভয় করে নবীর মহব্বতে আমি পর্দা করেছিলাম, মা ফাতেমাকে অনুসরণ করে আমি চলেছিলাম। এই জন্য আল্লাহ রসুল আমার
আল্লাহর উপর সন্তুষ্ট রাজি আর আমার স্বামীর খিদমত করেছি, এই জন্য আমার আল্লাহ রাজি হয়ে আমাকে পাখি দিয়েছে, জান্নাতি পোশাক দিয়েছে, আর আমার চেহারা সুন্দর থেকে সুন্দর বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতিমা তাইয়্যিবা তাহিরার নকশে কদমে চলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও গো যাহারা গো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো যাহারা গো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে, আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আশিক দেওয়ানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন পর্দা করলেন আর তিনি যখন খলিফা হলেন, আর খলিফা মাসনাদে থাকতে থাকতে যখন তিনারও যাওয়ার সময় হলো, ইন্তিকালের সময় হলো, তো হযরত আলী শেরে খোদাকে ডেকে বলছেন, ভাই আলী আমার একটা কথা শোনো। বলে কি, আমি যখন ইন্তিকাল করব আমাকে গোসল করিয়ে আমাকে চার পায়ে খাটনিতে করে নবীর রওজাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর রওজা নিয়ে কি করবে? জিন্দা নবী হায়াতুন নবী নূরে নবীর কাছে রেখে দিয়ে তোমরা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকরের লাশ নিয়ে এসেছি, আপনার অনুমতি যদি হয় তো আপনার পাশে তার কবর খনন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আকীদা রেখেছিলেন জানেন? আবু বকর আকীদা কি? নবী আমার জিন্দা। জোরে বলুন না, নবী আমার জিন্দা। আলীর কি মত ছিল? যে নবী আমার জিন্দা। ওসমান গনির কি আকীদা ছিল? নবী আমার জিন্দা। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী আলাইহি রাহমাতুর রিজন বলছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, अरे मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोरे बोलो আসর বেদার আবু বকর সিদ্দিক বলছেন, শোনো শোনো, আমার ইন্তেকালের পরে আমার লাশ খানা নবীর রওজাতে নিয়ে যাবে, নবীর কাছে অনুমতি চাইবে, কারণ আমার মন সব সময় চায় আমি নবীর কাছে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আবু বকর যখন ইন্তেকাল করেছিলেন নবীর রওজাতে লাশ মোবারক নিয়ে যাওয়া হলো, আর জীবিত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আবু বকর থাকতে ইচ্ছা করছে, তার দেহখানা লাশখানা নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কবরের পাশে কবর করে দেব, রওজার পাশে কবর হবে, আর যদি না বলেন তাহলে আমরা জান্নাতুল বাকি মদিনাতে কি করব? কবরস্থানে কবর দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তাই ওইদিকে লক্ষ্য করে কবি বলছেন, কি বলছেন? আহা, ও গো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর, আরে রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি
চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান হুসেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান হুসেনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিরাদারো আজকে ওই মা যারা বলতে আরম্ভ করলেন হ্যাঁ বাবা জীবন আমার ডান পাশে যার কাছে গেলাম পর্দা নাশি মা পৃথিবীর বুকে পর্দা করেছিলেন শরীয়ত মেনে পৃথিবীতে আজকে চলেছিলেন মা ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে ফলো করে চলেছিলেন আর কি করেছিলেন স্বামীর খেদমত করেছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুটো কারণে বিশেষভাবে তার জন্য এই পুরস্কার দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত ওই পরিন্দা পাখি তাকে হাওয়া করতে থাকবে বাতাস করতে থাকবে তার আজকে সুন্দর চেহারা সুন্দর পোশাক নিয়ে তার কবরে থাকবে এ মা বলতেছে দুনিয়ার মানুষ আমার ডান দিক থেকে আমি আমার বাম দিকে যখন চলতে আরম্ভ করলাম আর একজন মাকে দেখলাম তারও সাদা লেবাস রয়েছে সেও যেন বসে রয়েছে তার কাছে একটা পরিন্দা পাখি রয়েছে আমি এক কদম দুই কদম করে যখন তার নিকটে গেলাম যাওয়ার পর দেখলাম এ মা চিৎকার করছে ছটফট করছে কিন্তু এ পাখির কাজ কি এই পাখির হচ্ছে চোঁচটা আপনার লম্বা ঠোঁটটা লম্বা বারবার তার মাথাতে আঘাত করছে আর মাথা ফুটিয়ে তার মগজকে টেনে টেনে ভক্ষণ করেছে এ মা চিৎকার করলো তার চিৎকারে পাখি পালায় না উড়ে না চলে যায় না তখন এ মা জননী গেলেন যাওয়ার পর বলছেন মা তুমি আর পোশাক তো সাদা দেখায় কিন্তু তোমার চেহারা এত ভালো নাই তোমার গঠন এত ভালো নাই আর এই আযাব কেন হচ্ছে তোমার শাস্তি কেন হচ্ছে এই পরিন্দা উড়ে না পালাই না পালাই না পালাই না তুমি হাজারো চিৎকার করলো ছাড়ে না বারবার তোমার মাথার মগজে আজকে চুট মারছে ঠোক মেরে মেরে মগজকে টেনে টেনে ভক্ষণ করেছে মা একবার বলো বলো পৃথিবীর জমিনে তুমি কি এমন পাপ করেছিলে গুনাহ করেছিলে সুবহানাল্লাহ মাকে দেখে বলছে দুনিয়ার মানুষ পৃথিবীতে আমি নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম দান সাদকাত করেছিলাম ভালো কাজ করেছি কিন্তু আমার মধ্যে দুটো খাসলত খারাপ ছিল কি খারাপ ছিল মা একবার শোনাও বলছে এক নাম্বার আমার খারাপ ছিল খাসলত চলাফেরা সেটা হলো আমি পর্দা করে চলতাম না দেখতে আল্লাহ আমাকে ভালো করেছিলেন গঠন আমার ভালো দিয়েছিলেন রূপ আমার সুন্দর দিয়েছিলেন এই জন্য পৃথিবীর জমিনে আমি পর্দা করি নাই মাথায় আজকে কাপড় দিয়ে নাই আর একটা কারণ হলো আমার স্বামীর সেবা বা স্বামীর কথা আমি কোনো সময় মানি নাই করি নাই স্বামী আমাকে বলতো বিবি সাহেব মরতে হবে কবরে যেতে হবে হাসর আছে মিজান আছে বিবি এখনো তুমি আজকে সে রাস্তা থেকে ফিরে আসো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সুন্নাত মোতাবেক চলো কিন্তু স্বামীর কথা শুনে নাই পর্দা করতে ভালোবাসতাম না মাথায় পোশাক দিতে ভালোবাসতাম না আর আমার স্বামীর কথা আমি মোটে শুনতাম না ওগো আল্লাহর বান্দি নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম দান খায়রাত সাদাকাত করেছিলাম কিন্তু শোনো শোনো আমার আজকে আযাব হচ্ছে সেটা হলো দুটো কারণ একটা স্বামীর কথা মানতাম না আর আমি পৃথিবীর জমিনে পর্দা করেছিলাম না ও
বাপজিরা আমার ভাইরা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহু আকবার কবিরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের পাঠিয়েছেন সে কাজগুলো আমাদের করতে হবে আল্লাহকে ভয় করে নবীর প্রেম মহব্বত অন্তরে রেখে আল্লাহর ওলিদের খিদমত করে যদি আমরা এই পৃথিবীর জমিন ত্যাগ করতে পারি এই পৃথিবী থেকে যেতে পারি আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাবা জীবন ভাই আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম এ বান্দা বান্দি তোমরা আমার জিকির করো আমি তোমাদের চর্চা করব আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যখন আমার ইবাদতের মধ্যে দাখিল হবে আমি আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা এই কিছুক্ষণের মধ্যে দোয়া করব তবে সুবহানাল্লাহ 500 করে 10 জন ভাই দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য 500 করে টাকা আমাদের মুয়াজ্জিন সাহেব 1000 দিয়েছেন আরেকজন ভাই 500 দিয়েছেন আরেকজন দিয়েছেন তো সুবহানাল্লাহ 5 জন ভাই বা 10 জন ভাই 500 করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন ভাই একটু দোয়া করব শেষ দোয়া ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দোয়া করে মাগরিবের আজান হবে নামাজ হবে তবে দিতে পারবেন ভাই 500 টাকা কেউ সুবহানাল্লাহ যদি পারেন আল্লাহর ঘর মার জন্য বাপের জন্য সুবহানাল্লাহ নিজের জন্য সন্তানের জন্য খাস দোয়া করে যাব বাবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ একজন বাবা জীবন ভাই বাচ্চার হাত দিয়ে দেখেন নগদ 500 টাকা পাঠিয়েছেন নারা তাকবীর নারে রিসালাত 500 টাকা নগদ দাতা বলুন মারহাবা আর যে আশাতে যে নিয়াতে করে গেল দার এ দানকে কবুল করো তুমি রহমান এ সত্তার গফার তুমি সবচেয়ে দাতা মাফ করে সাফ করো যত গুনাহ খাতা আল্লাহুম্মা আমিন আর কেউ দিতে পারবে না ভাই এ দাদু ভাই আমার বাবারা কেউ দিতে পারবে না পিছনের যুবকেরা আমার মা বোনেরা যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার জায়েজ তামান্না পুরো করবেন আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ দেন একজন ভাই আমার বেনামিতে দিয়েছে 1000 নগদ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বেনামিতে দিয়েছে 1000 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন খাস দোয়া করে যাব বাপ আপনাদের সকলকে নিয়ে হাত উঠাবো আল্লাহু আকবার একটু আসুন নবী আমার বলেছেন মাগরিবের পূর্বে আর আসরের আজকে পরে পরে আমার আল্লাহ দোয়া কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আসরের পরে মাগরিবের পূর্বে আল্লাহ দোয়া কবুল করেন এই সুন্দর সোহানা ওয়াক্তে আজকে আপনাদের জন্য দোয়া করব তবে একটু আসুন আমরা সুবহানাল্লাহ দোয়াতে শামিল হব আমার মা বোনেরা আপনাদেরকে বলবো মা আপনি 100 200 500 যেটা পারবেন আল্লাহর ঘর সাদকায়ে জারিয়া হিসাবে আপনি দান করবেন সুবহানাল্লাহ দেন দাদু ভাই আমার সুবহানাল্লাহ নগদ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত দাদু ভাই আমার দিয়েছেন নগদ 500 টাকা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দা যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে মকবুল করো বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইরা আর কেউ যদি থাকেন একটু আসুন আল্লাহর কাছে দোয়া করব কারণ একদম মাগরিবের টাইম কাছাকাছি হয়েছে একটু আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন আল্লাহর ঘরে দিবেন আল্লাহর ঘর সৌন্দর্য করবেন আল্লাহর ঘর ভালো করবেন নবী আমার বলেছেন যারা আল্লাহর ঘর বানালো আল্লাহর ঘর সুন্দর করলো আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একজন মা দিয়েছেন নগদ 200 টাকা একজন মা দিয়েছেন 200 টাকা আল্লাহ মায়ের দানকে কবুল করো বালা মুসিবত বিপদকে দূরীভূত করো 100 টাকা দিয়েছে জাহাঙ্গীর ভাইয়ের মা 200 টাকা দিয়েছেন আরেকজন মা সুবহানাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের মা আমার 200 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আর যদি কেউ থাকেন একটু আসুন শেষ দোয়া করে যাবেন উঠবেন না আসুন বাপজি আমার ভাইরা আল্লাহু আকবার আমার মা বোনেরা যদি পারেন কেউ দিবেন আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আর একটু মহব্বত বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার
নবীর সাথে কারো তুলনা। আরেকজন ভাই দিয়েছে 100, আরেকজন বাচ্চা ছেলে হাত দিয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন আয়ান 200 টাকা দান করেছেন, আয়ান দিয়েছে নগদ 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে বেনামিতে একজন মা দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দি যে আশায় ইয়াসিন বাচ্চা ছেলে সুবহানাল্লাহ, এখানে মায়ের হাত দিয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন আরেকটা বাচ্চা ছেলে হাত দিয়ে 500 টাকা, আমার মা বোনেরা পাঠিয়ে 500, আর একজন দিয়েছে 100। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখ কমল 200 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দাও বেনামে দিয়েছে এখানে 150 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। মেয়েরা ছেলেরা দিয়েছে এখানে 500, 200, 200, 100, 150, এভাবে ছেলেরা দিয়েছে 500টা লোট আছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে দেখা নিলেন, শেষ নবীকে দেখা নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। 50 টাকা দেন সুবহানাল্লাহ। একজন মা দিয়েছে 50 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন, সুম্মা আমিন। আসুন বাবা জীবন ভাই, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাগরিবের নামাজ হবে, আজান হবে ইনশাআল্লাহ। আসুন। আরে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। দেখেন আরেকজন মা দিয়েছে 100, আরেকজন মা দিয়েছে 100। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে শ্বশুরের নামে একজন বৌমা সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন মাদ্রিদ আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ আপনারা দান দিয়েছেন 1000, 500, 1500 সুবহানাল্লাহ আপনারা দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। যদি কেউ আসেন সুবহানাল্লাহ দেন, আল্লাহর কাছে দোয়া করব। আর জিনা বিবি 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, একবার আমরা দুরূদ শরীফ পড়ে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবা আমার ভাইরা, মা বোনেরা প্রত্যেকে হাত উঠিয়ে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين مولا كريم তোমার বান্দা বান্দি মাওলা তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 1000 করে দিয়েছে 500 করে দিয়েছে 200 100 করে দান করেছে আল্লাহ যে আশায় যত দান করেছে আল্লাহ প্রত্যেক দানকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ আসমানি বালা আসমান উঠিয়ে নাও জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ প্রত্যেকের বাড়িতে ঘরে রহমত ও বরকত নজুল করে দাও আল্লাহ বালা মুসিবত বিপদ দূরীভূত করো আসমানি বালা আসমান উঠিয়ে নাও জমিনে বালা জমিনে দাফন করো আল্লাহ আমাদের সকলের বাড়ি ঘরে রহমত ও বরকত নজুল করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল